ঈদে কারো বাড়িতে মেহমান হয়ে যাওয়ার পরে প্রায় সময় একটি কথা শুনতে পাওয়া যায়, না 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 তেমন কিছু খেতে দিব না, এই হালকা কিছু। অথচ টেবিলে গিয়ে বসার পরেই চোখে পড়ে 10 থেকে 12 পদের খাবার। আমার মনে হয় বাংলাদেশের ঈদের সৌন্দর্যই এটা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস ঐতিহ্যের রান্না অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মারজান সুমি। আপনারা জিটিভির পর্দায় ঈদের বিশেষ এই রান্নার আয়োজন উপভোগ করছেন এবং আজকে আমাদের রান্নাঘরে আছে জনপ্রিয় রন্ধনশিল্পী জেবুন্নেসা খানম। কেমন আছেন আপা? ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আজকে তো আপনি আমাদের ঐতিহ্যের রান্না অনুষ্ঠানে এসেছেন ঐতিহ্যবাহী খাবার রান্না করার জন্য। আমরা কি কি আজকে দেখবো রান্না করতে? আমি মূলত কুমিল্লার মেয়ে। আমি কুমিল্লায় যে ঈদের দিন যে রান্নাটা হয়, আমি আজকে সেই রান্নাটাই দেখাবো। আচ্ছা, কি নাম? মানে এটা হচ্ছে গিয়ে নারকেল দুধের চিকেন কোরমা। নারকেল দুধের চিকেন কোরমা আর হচ্ছে প্লেন রাইস। আচ্ছা, এটা হচ্ছে এটার সাথে আর একটা দেখাবো হচ্ছে ফিরনি। ফিরনি। আচ্ছা, তার মানে আজকে আমরা হচ্ছে নারকেল দুধের মুরগির কোরমা এবং ফিরনি এই দুটো রান্না আপনার কাছ থেকে দেখবো ইনশাআল্লাহ। তো প্রথম যে রেসিপি নারকেল দুধের মুরগির কোরমা, সেটার জন্য কি কি উপকরণ লাগছে? প্রথমেই লাগছে হচ্ছে চিকেন, আচ্ছা, মুরগি। এখানে হচ্ছে নারকেলের দুধ। আমি নারকেলটা দুধ বের করে নিয়েছি গরম পানি দিয়ে। তারপরে হচ্ছে এখানে রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা, এখানে হচ্ছে আমাদের যে তেজপাতা, এলাচ, দারুচিনি, আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা। আমার সব মশলাই এখানে বাটা থাকবে। এটা পেঁয়াজ বেরেস্তা, এখানে হচ্ছে গোলমরিচ, আর একটু সামান্য শাহজিরা আছে। এটা স্কিপও করা যায়, আবার দেওয়াও যায়। আর এখানে হচ্ছে কি শুধু জিরা গুঁড়া, এখানে কিশমিশ। প্রথমে আমরা চুলা ধরিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে দিব। হ্যাঁ, এখানে নারকেল দুধের থেকে কিন্তু অনেক তেল উঠবে। আচ্ছা, সুতরাং আমাদের অত বেশি তেল লাগবে না, খুব সামান্য পরিমাণের তেল দিলেই হবে। জাস্ট আমার মশলাটা আমি যেন একটু কষাতে পারি সেই পরিমাণ আমার তেলটা লাগবে। এখানে আমার 2 টেবিল চামচের মতো পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজ বাটা পেঁয়াজ আমি একটু নেড়ে দিই। হ্যাঁ, আমি সবগুলো দিচ্ছি। বাটা পেঁয়াজ আমরা প্রথমে দিলাম, যেহেতু সবগুলোই বাটা সেহেতু। তারপরে দিচ্ছি হচ্ছে একটু রসুন। আচ্ছা, রসুন বাটা। হ্যাঁ, রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। এই আচ্ছা, এরপরে এটা একটু মানে ভাজা ভাজা করতে হবে একটু হালকা। নুরানি সস গরম সিঙ্গারা চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই হোটেল বা বাসায় রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস এসকে নূর ফুড প্রোডাক্টস। আমি কিন্তু একদম তেল কম দিয়েছি। জি, দেখতে পাচ্ছি একেবারেই তেল কম দিয়েছেন। এটা একটা হেলদি খাবারও বলা যায়। অবশ্যই। আর মুরগিটা কিন্তু দেশি মুরগি। আচ্ছা, এটা কি দেশি মুরগিতেই ভালো হয়? হ্যাঁ, আগে তো দেশি মুরগিই ছিল। এখন আমরা ব্রয়লার খাই, পোলট্রি খাই, কিন্তু আগে তো দেশি মুরগিই ছিল। বাসা বাড়িতে যে এই মুরগিগুলো লালন পালন করা হতো সেগুলোই দেখা যেত যে সবাই এই মুরগির ঝোলই অনেক মজা লাগতো। তো ঈদ কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক এই যে যেহেতু রান্নার সাথে যুক্ত, রান্নাই করতে হয়, যেখানেই যাই সেখানেই রান্না করতে হয়। এমনিতেই মেয়ে মানুষের রান্না, তার উপরে আপনি একজন তারপরেও যেখানে যাই সেখানেই মনে করেন যে আমি যদি আমার বাবার বাড়িতে যাই, সেখানে ভাইরা বলবে আজকে কি রান্না হবে, তুই আসছিস, আজকে বিকেলে কি বিশেষ আবদার হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে বিশেষ আবদারের কথা যেহেতু বললাম, কুমিল্লায় এই ডিশটা ছাড়া আর কি কি স্পেশালি খাওয়া হয়? মানে কুমিল্লার ঐতিহ্য হিসেবে আর কি কি রান্না আছে? আসলে আমি এটা বলতে চাই সবাইকে যে আমরা কিন্তু ঈদ যত কিছুই অন্য সময় পিৎজা, বার্গার, অমুক এইটা সেটা খাই না কেন, ঈদের সময় কিন্তু আমরা ঠিকই আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলা পোলাও, মাংস, ফিরনি, জর্দা, এগুলোই খেয়ে থাকি। সেমাই। কি দিলেন আপনি এর মধ্যে? আমি এটার মধ্যে একটু গোলমরিচ আর একটু 2-3টা শাহি জিরা দিলাম। শাহি জিরা এবং গোলমরিচ দেওয়া হলো। এখন একটু রিচ খাবারটা তো একটু শাহজিরাটা আর কি। আচ্ছা, 2-3টা দিলাম। আচ্ছা, এখনো হচ্ছে গিয়ে কিন্তু আমরা এই বাটা মশলাগুলো ভাজছি। হ্যাঁ, এখন একটু জিরা দিয়ে দেব সামান্য। জিরা পাউডার। এটার মধ্যে কিন্তু আর কোনো মশলা নাই। আচ্ছা, যেহেতু একদমই সাদা,
সেহেতু এটা হচ্ছে শুধু একটু জিরা জিরা দিলাম। হ্যাঁ, একটু 1 চামচের মতো জিরা দিয়ে দিলাম, জিরা গুঁড়া আর কি দিলাম। বাচ্চারা আপনার হাতের কোন রান্নাটা বেশি পছন্দ করে? আমি যাই রান্না করি আলহামদুলিল্লাহ, শুধু বাচ্চা না, বাসার সবাই, ভাই বোন ভাগনা ভাগ্নি সবাই আমার হাতের রান্না অনেক পছন্দ করে। বিশেষ করে আমার ভাইরা ভীষণ পছন্দ করে, বলে যে আমার মার মতো একটু রান্না করি আর কি। আমার মা খুব ভালো রান্না করতেন। আমি এরকম কোনো মানুষ খুঁজে পাবো না যারা বলবে যে মায়ের রান্না মজা না। আমার মনে হয় সবার মায়ের রান্নাই মজা। তো আপনিও তো একজন মা, আপনার একজন মেয়ে বিদেশে পড়ে। হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কোনো এরকম সময় হয় যে হয়তো কোনো ঈদে দেখা হলো না বা আপনার রান্না করা খাবার খাওয়াতে পারলেন না, তখন কি মনটা একটু খারাপ হয়? অবশ্যই খারাপ হয়, কারণ যে মায়ের বাচ্চারা বাইরে থাকে শুধু সেই মাই জানে যে আসলে বাচ্চা না থাকলে তার রান্নাটাই, আর আমার যে বাচ্চাটা বাইরে থাকে ও আমি যাই রান্না করি তাই বলবে যে মা অনেক মজা হয়েছে। হ্যাঁ, খুবই তার, আর সে খুব খেতে পছন্দ করে, সেই জন্য আমি খুব মিস করি আর কি। আচ্ছা, এখন একটু আমরা লবণ দিয়ে দিব। হ্যাঁ, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু লাগে আর কি। লবণ তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আমি এখন এটার মধ্যে কাঁচামরিচ, এটাতে আবার শুকনো মরিচও যাবে না। আচ্ছা, এটাতে মোটামুটি কাঁচামরিচ একটু যাবে। ভাজার হ্যাঁ, পরে আমরা কাঁচামরিচ একটু দিচ্ছি। মিষ্টি ভাব তো, সামান্য একটু চিড়ে চিড়ে দিব। এই মশলার সাথে মুরগি মেশার পরে যে স্মেলটা আসতেছে এটাও কিন্তু খুব সুন্দর। একেবারেই তেল কম, আমরা কম তেলের মধ্যে রান্না করছি। আপু আমার কষানোটা অলমোস্ট হয়ে গেছে। এখন কি আমরা আমি নারকেলের দুধটা দিয়ে দেব? দুধটা দিব। প্রথমে একটু দিচ্ছি, আচ্ছা তারপর আবার একটু পরে দিব। আচ্ছা, এই যে আপনি তো হচ্ছে একজন রন্ধনশিল্পী হিসেবে কাজ করছেন, অনেক দিন হয়ে গেছে। আপনি কি শেখানো কিছু ছাত্রছাত্রীকে, আপনার কি রান্না শেখানো হয়? হ্যাঁ, আচ্ছা। আমি ট্রেনিং করাই অনেক আগে থেকেই। আমি অনেক জায়গার ট্রেনার হিসাবেও কাজ করেছি। জি। তো এখন রান্নাটা তো আর রান্নাঘরে কিন্তু বন্দি নেই। এখন আমাদের যারা হচ্ছে দেশের রন্ধনশিল্পীরা আছে তারা বাইরেও কিন্তু তাদের এই শিল্পটাকে নিয়ে যাচ্ছে, কাজ করছে, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এই রান্না যে শিল্পটা, জি। এইটা যারা করবে তারা দিন দিন উন্নতি করতে থাকবে, কারণ এইটার মধ্যে যে পরিবর্তনটা আসে রান্নার মধ্যে, অন্য কোনো কিছুতে কিন্তু এতটা পরিবর্তন আসে না। আপনি যে দেখবেন, আপনি একটা মশলা দিয়ে রান্না করছেন সবাই, কিন্তু আপনার স্বাদটা ভিন্ন, হ্যাঁ, আরেকজনের স্বাদটা ভিন্ন, ভিন্ন ভিন্ন ভাবে এটাকে হ্যাঁ। বানানো যায়। তখন মূলত কিন্তু একটা ড্রেস পরলে আরেকটা মেকিং করলে একই রকম হয়, জি। কিন্তু যখন আপনি একই জিনিস দিয়ে রান্না করবেন কিন্তু এটার মধ্যে ভ্যারাইটি, মানে আপনার রান্নাটার সাথে আমার রান্নাটা মিলবে না, আমার রান্নাটার সাথে আরেকজনেরটা মিশবে না। আচ্ছা, আসলে আমি কিন্তু একটা মনের খোঁজ মাধুরী পেয়েছি মিশিয়ে। একটু গোপনে গোপনে, আপনি পিঠা স্পেশালিস্ট। তো এই পিঠা বানানোর যে হচ্ছে গিয়ে ঝোঁকটা, এটা আসলে কিভাবে তৈরি হলো? গ্রামে কি আপনি পিঠা বানাতেন? পুরো রান্নাটাই হচ্ছে আমার একটা নেশা। নেশা। মানুষ বলে না আমার এই নেশা ওই নেশা, আমি বলবো যে রান্নাটা হচ্ছে আমার একটা নেশা। আমি পিঠা বানাতে ভীষণ পছন্দ করি, খুবই পছন্দ করি, কারণ পিঠাতে হচ্ছে মনের মাধুরী মিশানো যায়। আপনি আপনার রং মিশাতে পারবেন পিঠার মধ্যে, আপনার মনের যে রংটা। আপনার পছন্দের পিঠা কোনটা? এগুলো হচ্ছে আমার সন্তান, আমার সবই পিঠাই পছন্দ। আপনার পছন্দ। হ্যাঁ, নুরানি সস, নুরানি সস, গরম সিঙ্গারা চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই, হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, SK News Food Products. তো আমি বাকি নারকেল দুধটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমরা বাকি যে নারকেলের দুধটা আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এটা থেকে আর এক্সট্রা কোনো পানি দেওয়া হবে? হ্যাঁ, একটু সামান্য পানি, যেহেতু দেশি মুরগি, একটু না পানি দিলে মানে সিদ্ধ হতে সময় লাগবে আর কি। আমি এখন একটু ঢেকে দিব। আচ্ছা, ঢেকে কি এটা হতে দিতে হবে? সেটার সময়টা কতটুকু লাগবে? এটা 10 মিনিট। আচ্ছা, একটু কিশমিশ দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারুচিনি খুব সামান্য পরিমাণে দিচ্ছি। ওকে, এবার আমরা একটু ঢেকে এটাকে 10 মিনিট হতে দেই। কুমিল্লার স্টাইলে দেশি মুরগির কোরমা। আপু,
10 মিনিট তো হয়ে গেল। হ্যাঁ। এখন একটু দেখি কি অবস্থা। ওয়াও, হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি এখন ডিম দিচ্ছি সামান্য ডিমটা হালকা একটু চিড়ে দিতে হবে, একটু। এটা হচ্ছে একটা টেস্টের, যাতে ঝোলটা, এই কোরমার ঝোলটা হ্যাঁ, একটু হ্যাঁ, ভেতর একটু। পর্যন্ত যায়। একটু আমি এইটা দিয়ে আবার কেটে শো করবো আর কি। আচ্ছা আচ্ছা। একটু দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে আমরা কি আরো 2-1 মিনিট অপেক্ষা করব? একটু ডিম তো সাদাই থাকবে, কোনো কোরমাতে আর কালার আসবে না। তারপরেও একটা যে ফ্লেভার ওইটা একটু আচ্ছা। যেন ইয়ে হয়। কোরমার যে ঝোলটা কি সুন্দর একটা মাখো মাখো একটা ঝোল দেখতে পাচ্ছি, আমার কিন্তু খুব লোভ লাগছে। আমার মনে হয় যারা দর্শকরা দেখছে তাদেরও লোভ লাগছে। এই ঝোলটা দিয়েই আসলে পোলাওটা মাখিয়ে খায় আর কি। জি। কেউ আলু দেয়, আবার কেউ দেয়ও না আলু। আপু, আমার রান্না কিন্তু রান্না হয়ে গেছে, আমরা কি তাহলে এটা বন্ধ করে দিই? হ্যাঁ, বন্ধ করে দেন। আসলে পরিবেশনটা কিন্তু মূল জিনিস, তাই না? আপনি যত সুন্দর করে পরিবেশন করবেন তত মজা, মানে খাবে যে তখন তার স্বাদই বেড়ে যাবে। মানে আগে দেখেই তার মনে হবে যে খাবারটা অনেক মজার হয়েছে। হ্যাঁ, বেরেস্তা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার খাবারের যে একটা Richness চলে আসে। রিচনেস চলে আসে, ফ্লেভারটা অনেক সুন্দর চলে আসে। এই যে আচ্ছা, তারপরে- ডিমটা আমরা আলাদা করে হ্যাঁ, করছি। এই যে আচ্ছা আচ্ছা। ডিমটা হচ্ছে আমি এই যে এখানে Wow. প্লেন রাইস সেহেতু আমি ডিমটা এখানে করব। এটা কেটেও দেওয়া যেত, তারপরে হচ্ছে গিয়ে এমনিও আস্ত। হয়ে গেছে? অবশ্যই হয়ে গেছে। জাপু, হয়ে গিয়েছে আমার। প্রিয় দর্শক, আমার 2 হাত ভর্তি খাবার। আমরা কিন্তু দেখে নিলাম কুমিল্লার স্টাইলের দেশি মুরগির কোরমা, এবং একই সাথে আপা আমাদেরকে পরিবেশন করে দেখিয়েছে ডিমের কোরমা এবং প্লেন রাইস। এরপরে আমরা কি দেখছি? এরপরে আমরা ফিরনি দেখছি, আর হচ্ছে ফিরনির সাথে হচ্ছে গিয়ে সাজ পিঠা। তাহলে আপা এখন আমরা দেখব ফিরনি, আর এটা খুব সম্ভবত ফুল পিঠায় ফিরনি। হ্যাঁ, ফুল আচ্ছা, পিঠায় উপকরণ কি কি লাগছে আমরা দর্শকদের জানিয়ে দিই। উপকরণ একদমই কম। সেটা হচ্ছে পোলার চাল, জি। একদম চিনি গুঁড়া যে ছোট চালটা, এটা। আর হচ্ছে গিয়ে চিনি, এখানে হচ্ছে গরুর দুধ, একটু সামান্য ঘনত্বের জন্য আমি গুঁড়ো দুধ রেখেছি। এটা দিলেও হবে, না দিলেও হবে। এখানে একটু গরম মশলা আর কি, তেজপাতা, আচ্ছা। দারুচিনি আর এলাচ। আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে কালারফুল সব পিঠা, যেহেতু ঈদ ফেস্টিভ্যাল, সেহেতু একটু কালার। আচ্ছা, উপকরণ জেনে ফেললাম। এবারে আমরা শুরুতে কি করছি? শুরুতে আমরা ফিরনিটা প্রথমে করব। এই যে আমি দুধটা দিচ্ছি, যদিও আমার দুধটা আগেই জাল করা, তারপরে আমি আরেকবার একটু দিচ্ছি। ফিরনি যখন আমরা করব তখন অবশ্যই চালটা আমরা একটু ভেঙে নিতে হবে। আচ্ছা। আর যখন পায়েস করব তখন চালটা আস্ত আস্ত চাল দিলে থাকবে। হবে, হ্যাঁ, আচ্ছা। এটাই হচ্ছে এটা দুইটার তফাৎ। চালটা ভালো করে মতে নিতে হয়েছে যাতে এটা খুব সহজে হয়ে যায়, এবং এটাতে তো কিছু পরিমাণ পানিও আছে আসলে। হ্যাঁ, অল্প একটু পানি, বেশি পানি নেই। চাল সোক করে নিয়েছে। হার্বসগুলো দিব, একটু তেজপাতা, মানে কিছু হচ্ছে গিয়ে মশলা দিয়ে দিতে হ্যাঁ হবে একটু, এটা জাস্ট অ্যারোমার জন্য, এটা হচ্ছে শুধু ফ্লেভারের অ্যারোমার জন্য, জন্য। শুধু ফ্লেভারের জন্য। কারণ পোলার চালের কিন্তু একটা নিজস্ব ফ্লেভার Aroma আছে। আছে, জি। হ্যাঁ, এই যে সামান্য, একটু দারচিনি, হ্যাঁ একটু দারুচিনি, এই যে একটা তেজপাতা, একটা তেজপাতা এবং কিছু আর দারচিনি টুকরো দিয়ে দেওয়া হলো। হ্যাঁ একটু দুটো হচ্ছে এলাচ, এলাচ। একটু এলাচটা হালকা করে খুলে। একটু চিড়ে তারপরে দিলে ভালো হয়। আর যখন ফুটবে, ফুটার পর তারপর আমি চিনিটা দিই। আচ্ছা, আপনার এমনিতে কুমিল্লার কোন মিষ্টি ডিশটা বেশি পছন্দের? এটা তো আমার খুব পছন্দের দেখেই আজকে আমি দর্শকদের আচ্ছা, ও আচ্ছা, এটা জন্য, আপনার পছন্দের, হ্যাঁ আচ্ছা। পছন্দের দেখেই আমি দর্শকদের জন্য এনেছি, যেহেতু আমার অনেক বেশি পছন্দ। দর্শকরা যেন আমার পছন্দটাকে খেয়ে দেখে যে জি, কেমন। কেমন। হ্যাঁ, এছাড়া আর কি এরপরে আছে? আমার হচ্ছে গিয়ে এই যে দেশি সেমাইটা, যে লাচ্ছানা দুধ সেমাই, একদম আচ্ছা। ঘন দুধের মধ্যে দেশি সেমাইটা, এটা আমার আচ্ছা। খুব পছন্দ। এরপরেও কুমিল্লায় আরেকটা করে শুধু দুধ ছাড়া সেমাই, আচ্ছা। সেটার মধ্যে শুধু নারকেল কোরানোটা, সেটা দিয়ে করে। নারকেল কোরানো এবং চিনি, এটা আমার নানি করে। হ্যাঁ, আসলে আমার নানি দুধ, যেহেতু কুমিল্লার, জি, হ্যাঁ, জি। দুধ ছাড়া। এবং ওটা কিন্তু আমার ও, আপা আপনার খুব নানু favorite, জি। কুমিল্লা। হ্যাঁ, ওইটা কিন্তু যারা পুরনো মানুষ তারা কিন্তু ভীষণ পছন্দ এবং করে। আমার মনে হয় প্রত্যেক ঈদে আমি নানিকে আবদার করি যে আমাকে এই সেমাইটা করে খাওয়াতে হবে, কারণ সেটা একেবারে যে লাল যে সেমাইটা, হ্যাঁ, লাল সেমাইটা, সেটা হচ্ছে এটা আমার খুব নারকেল দিয়ে পছন্দ, করে। নারকেল দিয়ে করে।
চালটা একটু হালকা সিদ্ধ হয়ে আসবে, মানে মনে করেন যে 70% বা 80% সিদ্ধ হয়ে আসলে এই যে দেখেন হয়ে গেছে। এখন আমি চিনিটা দিব। আচ্ছা, এই শেষের দিকে চিনি দেওয়ার বিশেষ কোনো কারণ? হ্যাঁ অবশ্যই, শেষের দিকে চিনি এই জন্যই দিতে হয়, যদি প্রথম থেকে চিনি দেন তাহলে চালটা সিদ্ধ হবে না। আচ্ছা, স্বাদ অনুযায়ী যার যার মতো চিনি দিয়ে নিতে পারে। আমরা দিচ্ছি প্রায় হাফ কাপের মতো চিনি দিচ্ছি, কারণ আচ্ছা। ফিরনি যেহেতু একটু মিষ্টিই আপনি হবে। একটু বেশি মিষ্টি এমনিও পছন্দ করেন, আপনি নিজেও একজন মিষ্টি মানুষ। মিষ্টি জিনিস যদি মিষ্টিই না হলো তাহলে খেয়ে লাভ হলো কি। আপু আমি এখন ওই চুলাটায় এটা একটু এটা হালকা shift করে করে একদম নিতে হবে? শিফট করে দিব, আর আমি পিঠাটা তখন ভেজে ফেলবো। হ্যাঁ ও আচ্ছা, আপু এই যে তেল দিয়ে দিচ্ছি। জি আমরা এখন পিঠা ভাজবো। হ্যাঁ। কড়াইতে তেল দিলাম। এটা কি ডুবো তেলে ভাজতে হবে? হ্যাঁ আর আমি একই সাথে এই ফিরনিটাও একটু নাড়তে থাকি যাতে না লেগে যায়। দর্শক, একদিকে ফিরনি হচ্ছে, এখন পিঠা ভাজা হবে। বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে পিঠাগুলো ভাজে, যে যা পছন্দ করে আর কি। এই যে এখন হচ্ছে কি এটা আরেকটা ডিজাইন। জি, কুমিল্লার মানুষ এই ধরনের চিপস অনেক বেশি বানিয়ে রাখে ঘরে। হ্যাঁ, কারণ যখন মেহমান আসে না তখন আপনার খুব সুবিধা এটা তাড়াতাড়ি দিয়ে দিতে। জি, একটা স্ন্যাক্স হিসেবে হ্যাঁ। তাড়াতাড়ি ব্যবহার করা যায়। এই যে হয়ে গেছে। খুব চমৎকার। আর আমার না এগুলো ভাজতে বেশি মজা লাগে, কারণ দেওয়ার সাথে সাথে যে ফুলে ওঠে। চিপসগুলো মোটামুটি সব ভাজা হ্যাঁ। হয়ে গেছে। হয়ে গেছে আপু, আমি চুলাটা নিভিয়ে দিব এখন। আচ্ছা, এখন কি করতে হবে? এটার মধ্যে হ্যাঁ একটু গুঁড়ো দুধ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিচ্ছি। জাস্ট ঘন হওয়ার জন্য এবং আরো বেশি না দিলেও মজা হওয়ার চলে, জন্য। না দিলেও চলে, তারপরেও দিচ্ছি। আর কেউ যদি কনডেন্স মিল্ক দিতে চায় সেটাও দিতে পারবে। কনডেন্স মিল্ক একদম দিতে পারে, আচ্ছা। কোনো সমস্যা নাই। কিন্তু কনডেন্স মিল্কের আবার একটা নিয়ম আছে, যে কনডেন্স মিল্ক যদি আমি খুলি না পুরো পটটাই আমাকে শেষ করতে হবে আর কি। এটা যেহেতু পটটা খুলে এটার কোনো ইয়ে নাই, আচ্ছা, ওটা রেখে দিলে আর এটা ভালো থাকে না। না, ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি, দুধে তো ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি ফর্ম করে, তো সুতরাং আমরা যারা জানবো তারা এটা করব না। জি। আর যদি কনডেন্স মিল্ক আমরা ইউজ করি তাহলে আমরা একবারেই করে ফেলবো। গুরুত্বপূর্ণ একটা তথ্য। নুরানি সস, গরম সিঙ্গারা চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই, হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, এসকে নিউজ ফুড প্রোডাক্টস। আপু হয়ে গিয়েছে আমার। আচ্ছা, এখন আমরা ফিরনিটা এখন কি করবো? পরিবেশন। হ্যাঁ, পরিবেশন। আচ্ছা, আপু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে জি। আমরা কোনো হার্বস বা এগুলো স্পাইস যেগুলো আমরা যে ফ্লেভারগুলো অ্যাড করি, আমরা যে এলাচ বা তেজপাতা যেগুলো দিয়েছি, এগুলো আমরা ওগুলো উঠিয়ে সরিয়ে ফেলবো, আচ্ছা। সরিয়ে ফেলবো। আমরা যখন গেস্টের সামনে দিব, খাবারটা পরিবেশন করব, তখন আমরা এগুলো কিন্তু কিছুই রাখবো না। হ্যাঁ, তাহলে আমরা পরিবেশন করে ফেললাম। হ্যাঁ আপু হয়ে গিয়েছে আমার ফিরনি। চমৎকার, সুন্দর, খুব সুন্দর একটা ফিরনি রেসিপি আমরা দেখলাম, যেটা কুমিল্লায় কিন্তু ব্যাপক জনপ্রিয় এবং ঈদের সময় এটা বানানোই হয়। এবং এই ফিরনির সাথে কিন্তু আছে সাথে হচ্ছে ফুল পিঠা। ফুল পিঠা। এই যে সেই ফুল পিঠাগুলো খুব কালারফুল এই ফুল পিঠা। আপনারা যারা পুরো রেসিপিটা ফলো করেছেন, আমি অবশ্যই চাইবো ঈদে আপনারা বাড়িতে এটা বানাবেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, আমার মনে হয় যারা বড়রা মিষ্টি পছন্দ করে তারাও পছন্দ করবে। অনেক ধন্যবাদ আপা, চমৎকার সুন্দর দুটো রেসিপি আজকে আমাদের শেখালেন, দর্শকদেরকেও শেখালেন। ঈদের জন্য আবারও আপনাকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে রেসিপি দেখাতে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আমি কিন্তু রান্না করেছি আপনাদের জন্য। আপনারা এটা রান্না করবেন, খাবেন, তারপর অনুভব করবেন যে আমি কিভাবে রান্না করলাম, আর খেয়ে স্বাদটা নেবেন। দর্শক, আশা করি আমাদের আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ঈদে অবশ্যই এই রেসিপি বাসায় ট্রাই করবেন। দেখছিলেন জি টিভির পর্দায় ঈদের বিশেষ রান্নার আয়োজন, নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্স ঐতিহ্যের রান্না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন ঐতিহ্যের স্বাদ নিয়ে। ভালো থাকবেন সবাই, ঈদ মোবারক।